চম্পা নামটা আসলে কে রেখেছেন? চম্পার নামটা খুব মানে আমি যা শুনেছি বড় হবার পরে সেটাই বলবো। সেটা হলো যে আমার আব্বা চিন্তা করেছিলেন আমার মেয়ে হবে এবং নাম রাখবো চম্পা। বাহ, আগে থেকেই? আগে থেকেই। এবং উনি একটা 1 ভরি চেন আর একটা লকেট সোনার বানিয়েছিলেন, আর তাতে লেখা চম্পা। আগেই বানিয়ে ফেলেছিলেন? হ্যাঁ, আগেই, আমি হবার আগেই। ওয়াও। আর আমার আম্মা ওনার বেডরুমের বাইরেই ঠিক একটা চম্পা ফুলের গাছ ছিল, ওটাতে ফুল ফুটতো আর গন্ধ বেরাতো খুব সুন্দর। কি সুন্দর গন্ধ। তো আমার আম্মা চিন্তা করছিলেন আমার মেয়ে হবে, আমার মেয়ের নাম রাখবো চম্পা, তাইলে ও এরকম আস্তে আস্তে গন্ধ নাম ছড়িয়ে যাবে। কি রিলেটেড। হ্যাঁ, চিন্তা করেন। তারপরে আমার আম্মা কিন্তু হাসপাতালে যেতে ভয় পেতেন, খুব ওনার মানে ফোবিয়া ছিল। তো আমরা সব ভাই বোন কিন্তু বাড়িতে হয়েছি, কিন্তু বাড়িতে প্রপার গাইনোকোলজিস্ট আসতেন এবং পুরো একটা রুমকে ওটাকে ইয়ে করে পরিষ্কার করে একদম ডিসইনফেক্ট করে রেখে দিতেন। তো ওইরকম আমার আম্মার পেন উঠেছে, আমার দাদি আছেন সাথে, দাদি ভিতরে, আমার আব্বা ভুলে গিয়েছেন ওই চেনটা নিয়ে আসতে। তা আব্বা গিয়ে নক 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 করেছেন, আমার দাদি খুলে বলছেন কি হয়েছে, যাও যাও, বলছে না না আমার একটা জিনিস ফেলে গিয়েছি। তাই দিয়ে নিয়ে তাড়াতাড়ি নিয়ে আলমারি থেকে নিয়ে ওটা বেরাচ্ছেন, যখন ওটা পড়ে গিয়েছে আব্বার হাত থেকে, আমার দাদি দেখে ফেলেছেন। তো আমার দাদি মনে করছেন আব্বা বুঝি আমার আম্মার কোনো সোনার জিনিস নিয়ে বিক্রি করবেন, করে পেমেন্ট করবেন। তো আমার দাদি বলছেন এটা কি নিলি তুই, এটা কি নিলি? বলে এটা আমার মেয়ে হবে আর তাকে দিব সেই জন্যে। আমার আব্বা গম্ভীরভাবে, আমার দাদি তো অস্থির, মানে ওনার, আমার আব্বা হলেন বড় ছেলে, উনি আশা করছেন ওনার বড় ছেলের প্রথম সন্তান হবে ছেলে। আমার দাদি রাগ করে বলছেন তোর যদি মেয়ে না হয় তাহলে কি করবি? হ্যাঁ, তখন আমার আব্বা বলছেন তাহলে ফকিরকে দিয়ে দেবো। খুব সাটল না? হ্যাঁ, আমি তাহলে ফকিরকে দিয়ে দেবো। তারপর হলাম আমি। সো আপনি সব ভাই বোনের মধ্যে কোন ভাই বা বোনকে খুব বেশি আদর করতেন? না, আমি সমান করতাম। আসলে সত্যি কিন্তু না, এক একজন এক এক দিকে ইয়ে আর কি। আমার ভাই বোনরা কিন্তু আমাকে কেউ আপা ডাকে না, আচ্ছা, দাদা ডাকে। দাদা ডাকে? ওয়াও, মানে অন্যরকম একটা বিষয় না যে দাদা। এই যে বাবা মা ভাই বোন তাদের বউয়েরা সবাই কিন্তু ওইটাকে সম্মান করেছে। একদম একদম। যে কারণে আমার শাশুড়ি শ্বশুর, মানে এটা আমার, আমি শাশুড়ির কথা খুব বলি, তো সবাই বলে, আমি বলে শাশুড়ির চামচা। না, যেভাবে আপনি তখন বলেছিলেন আপনার শাশুড়ির কাছে গিয়েও আপনি মানে নিরাশ হয়েছেন যে তুমি পারবে, এই কথাটা শুনে। এরকম এখন তো অনেকেই আছে যে এই যুগেও এসে অনেক সাপোর্ট কিন্তু পায় না ফ্যামিলি থেকে, কিন্তু আমি শিওর আপনি ওই সাপোর্টটা অনেকটুকু পেয়েছেন, তাই না? এই যে বউ শাশুড়ির যে দ্বন্দ্ব, আমার মনে হয় এটা কখনো হয়নি, কোনোদিনও না, উল্টোই হয়েছে। উল্টো